হ্যালো বন্ধুরা, আজকে যাব উত্তরবঙ্গের ইউটিউবার উজ্জ্বলদার ধামাল আড্ডায় ধামাল করতে। তো চলো দেরি না করে রেডি হয়ে গেছি, তারপর চলে যাচ্ছি। এটা হচ্ছে গা তুষা ব্রিজ। তো তুষা ব্রিজ পার হচ্ছি এখন। তারপর তুষা ব্রিজ পার হয়ে আমরা চলে যাব কুচবিহারে। তার আগে রেলগেট ছিল, সেইখানে কিন্তু ট্রেন যাচ্ছিল, তো আমরা একটি সময় দাঁড়িয়েছিলাম সেইখানটায়। তারপরে ট্রেন যাওয়ার পর আবারও যাচ্ছি। দেখো দেখতে দেখতে কিন্তু কুচবিহার পৌঁছে গেলাম। তো ইউটিউবার উজ্জ্বলদার ধামাল আড্ডা আজকে তো ধামাল করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো অনেকে উজ্জ্বলদার ধামাল আড্ডায় গিয়েছে, তো আমরাও মানে এবার যাচ্ছি, যে দেখি সেখানের পরিবেশ কেমন আর সেখানকার ধামাল আড্ডাটা কতটা মজা সেটাও তোমাদেরকে জানাবো। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের কাছে কোনো অ্যাড্রেস নেই, তবু খুঁজে খুঁজে বার করব, তার জন্যই বলছি যে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর দেখো কুচবিহারের যে কলেজের মোড় দিয়ে কতবার আপ ডাউন করেছি, আমি তো ভেবে নিয়েছিলাম যে পৌঁছতে পারবো না। তো টোটোর ড্রাইভার যে ছিল দাদাভাইটা বলছিল না যে করে হোক তোমাকে পৌঁছিয়ে দেবো বৌদি, চিন্তা করো না। তারপর আমার একটু মুখে স্মেল আসলো, তারপর আমি দেখলাম যে না, একদম বোরিং লেগে যাচ্ছিল, কারণ একই রোড দিয়ে বারবার আপ ডাউন করছিলাম, আর তাকে জিজ্ঞাসা করছিলাম, অন্য অন্য টোটোদেরকেও জিজ্ঞাসা করছিলাম, করে করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মাঝ পথে দেখি আমার একদম এতটাই থাকান লাগছিল যে আর পাবোই না সত্যি করে হয়তো। তারপর ওই যে দাদাটা ভাইটা, সত্যি কথা বলতে ওই কিন্তু দিনহাটাতে টোটো চালায়, তার জন্যে কিন্তু ওরও জানা ছিল না, তার জন্যে আমাদের এতটা অসুবিধা হয়েছে। তারপরে ওই টোটো ড্রাইভার দাদাটা অন্য টোটোদেরকে জিগিয়ে ঘুরপাক খাওয়ে তারপর আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ফাইনালি পৌঁছে গেছি উজ্জ্বলদার ধামাল আড্ডায়। চলো এবার ধামাল করব, চলো ভিতরে গিয়ে দেখি ভিতরের পরিবেশটা কীরকম, আর তোমরাও সাথে থেকো, দেখতে থাকো। এবার ভিতরে চলে যাচ্ছি, চলে গিয়ে দেখি এখানে কিন্তু বেশ সুন্দর লাইটিং করা আছে। তার আগেও কিন্তু একটা আড্ডা ধামাল আড্ডা ছিল, কিন্তু ওইটা বোম মিডিয়া উজ্জ্বলদার না, এটাই ফাইনালি বোম মিডিয়া উজ্জ্বলদার ধামাল আড্ডা। তো ভিতরে গিয়ে দেখব, এখানের যে লোকজনের সাথে কথা বলে দেখব, আর উজ্জ্বলদার দেখা পাবো কি না সেটাও তোমরা দেখতে থাকো। তারপর দেখো ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ, একদম সুন্দর লাগছিল, একদম সাজানো গুছানো, একদম ধামাল আড্ডাটা একদম ধামালের মতোই লাগছিল সত্যি কথা বলতে। আমার তো ভিতরে ঢুকে গিয়ে ভীষণ ভালো লাগছিল। তারপর আমি একটু ঘোরাঘুরি করছিলাম এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম। তারপরে যে বসার জায়গাগুলো সেগুলো অল্প অল্প বসে বসে দেখলাম। তারপরে ঘুরে ফিরে একটু সেলফি টেলফি খিচে এই দাদাভাইটার সঙ্গে একটু কথা বলবো ভাবে, তো দাদাভাইটার পাশে চলে আসলাম। ভাইটা বললো দাঁড়াও, আমি অর্ডারটা দিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দাঁড়াও, তোমরাও দেখতে থাকো, আর আমিও একটু ঘোরাফেরা করে নিয়ে এদিকে, তারপর ওই দাদাভাইটার সঙ্গে কথা বলবো। তো দেখো কতটা মজা লেগেছে এখানে এসে, কতটা ভালো লেগেছে আমার। তোমরা আসলেও নিশ্চয় তোমাদেরও ভালো লাগবে। তারপর একটু ঘোরাফেরা করে এদিকে বসার জায়গাগুলো করেছিল, সেখানেও ঢুকে গেলাম। গিয়ে দাদার সাথে একটু কথা বলে নেব, আর তোমরাও শুনে নাও কি কি পাওয়া যায়। এই যে বোম্বের উজ্জ্বলদার এই রিসোর্টে কি কি পাওয়া যায় ধামাল আড্ডাতে? ধামাল আড্ডায় সব কিছু পাওয়া যাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছু পাবেন। মানে স্টার্টারের মধ্যে চিকেন পকোড়া, ফিশ পকোড়া, ফিশ ফ্রাই সব কিছু পাবেন। এদিকে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, মটন কষা, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন রো পেয়ে যায়, এভরিথিং পাবেন। আচ্ছা, আরেকটা কথা, আমরা অনেক দূর থেকে আসছি, কিন্তু অরুণাচল প্রদেশ জানাগর থেকে আসছি। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল উজ্জ্বলদার এইখানে আসবো, তো এখানে ধামাল আড্ডাতে আসার জন্য অনেকদিন থেকে ইচ্ছা। তো আসছি, আমাদের বাড়ি হচ্ছে দিনহাটায়, তবে আমরা থাকি অরুণাচল প্রদেশে। ওইখানে কিন্তু প্রচুর ফ্রেন্ডস আছে উজ্জ্বলদার। তো ওইখান থেকে আসছি আমরা একমাত্র মানে উজ্জ্বলদার সাথে দেখা করবো বলে, যদি পারি আর কি সময় হয়। তাছাড়া আমি বলছি মানে কি এই জিনিসগুলো যে এখানে কী কী হয়, যাতে সব বন্ধুরা জানেন, যাতে নেক্সট বার ওরাও আসতে পারে আমার মতো। তবে কিন্তু এখানে আসতে গিয়ে আমি কোনো অ্যাড্রেস ছিল না আমার কাছে, তবে কিন্তু আমি অ্যাড্রেস না থাকা সত্ত্বেও মানুষকে জিজ্ঞাসা করে আসতে পারছি। এখানে লোকজন কিন্তু অনেক ভালো, তাই মানে সবাই হেল্প করছে আমাদেরকে, সবাই অ্যাড্রেসটা বলছে। তো আসলাম ফাইনালি এখানে। তো এখানে এসে কেমন লাগলো আপনাকে? এইখানে এসে তো ভীষণ ভালো লাগছে, কারণ এখানে পুরো খোলামেলা জায়গা, বসার জন্য অনেক সুন্দর সুবিধা আছে, ঘরগুলো দেখতে অনেক সুন্দর, পাশে নদী আছে। তবে কিন্তু আমরা রাত্রে আসছি, দিনে আসতে পারিনি, দিনে আসলে কিন্তু আরও মজা হতো। তো ভিডিও কিন্তু এখানে শ্যুট করা যায়, ফুল পারমিশন আছে, ভিডিও রিলস এভরিথিং করা যায়। তো তার জন্য আমি ভাবছিলাম কিছু রিলস বানাবো, তবে কিন্তু এখন রাত্রি হয়ে গেছে, তার জন্য আমার হবে না। একটা ছোট্ট একটা ব্লগ করে নিচ্ছি,
সবাই দেখে নিও, আর যার যার মনে ইচ্ছা এখানে আসতে পারো। এখানে লোকজন সবাই ভালো, যত স্টাফ আছে বলো, ম্যানেজার বলো, সবার সাথে কিন্তু কথা বলতে পারো, কোনো কিছু অসুবিধা হবে না। তারপরে এই রেটগুলো একটু বলে দাও। রেটগুলো আমাদের হচ্ছে স্টার্টারের মধ্যে যদি আপনার চিকেন পকোড়া আছে, চিকেন পকোড়া 120 টাকা আছে, ফিশ ফিঙ্গার 140 টাকা আছে, ফ্রেঞ্চ ফ্রাই 100 টাকা আছে, চিকেন বিরিয়ানি 150 টাকা, চিকেন কষা আছে আপনাদের 160 টাকা, চিল্লি চিকেন আছে 220 টাকা, আর চাউমিন আছে, এগ চাউমিন আছে আপনাদের 100 টাকা, ভেজ চাউমিন আছে 80 টাকা, আর এগ চিকেন চাউমিন আছে 120 টাকা, চিকেন চাউমিন আছে 120 টাকা, যাই হোক, বাটার নান আছে 40 টাকা। অন্য জায়গা থেকে অনেকটা কম রেট আছে, তাই না? বুঝবারের তুলনামূলক আমাদের রেটে কম। অনেকটাই কম রেট আছে। অবশ্যই তোমরা সবাই এখানে চলে আসবে। আর উজ্জ্বলা কি সবসময় মানুষ আসলে দেখা করতে পারবে? সবসময় আসলে দেখা করতে পারবে না, ওনার টাইম থেকে বেশিরভাগ সানডে করে আসে, আচ্ছা, রবিবার করে আসবে। রবিবার করে বেশি করে আসে। ধন্যবাদ দাদা আপনাকে। আবার আসবেন ম্যাম। তো এখানে তো ডিটেল জেনেই গেলে যে কি কি পাওয়া যায় আর কতটা রেট, সব কিছু দাদা বলে দিল। তারপর চলো এবার আর একটু ঘোরাফেরা করবো এদিকে। তো এখানের পরিবেশটা খুব ভালো ছিল, দাদা ভাইটার কথাবার্তাও ভালো ছিল, লোকজনের ব্যবহার অনেকটাই ভালো ছিল। তাই তোমাদেরকে বলছি এখানে আসলে কোনো অসুবিধা হবে না। আর আমার এই ভিডিওর মাধ্যমে তো ওদের অ্যাড্রেসটা, ফোন নম্বরটা দিয়ে রাখবো, কারণ তোমাদের যেন এই অসুবিধাগুলো না হয়। তো কথা বলতে বলতে আমি চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, সেই চিকেন পকোড়া এসে গেছে। এখন আমি একটু খেয়ে দেখি কীরকম চিকেন পকোড়াটা, কতটা টেস্ট। তো বেশ ভালোই আছে খেতে, তোমার দাদাভাইও বললো না চিকেন পকোড়াটা খেতে বেশ ভালোই লেগেছে। তারপর আমি চাউমিনের অর্ডার এদিকে দিয়ে দিয়েছি, চিকেন চাউ। তো চিকেন পকোড়াটা আগে খেয়ে নিচ্ছি, তারপর অনেক সময় ওয়েট করতে হয়েছিল, কারণ এখানের যে ক্যাটারিং সার্ভিস সেই অনেকটাই স্লো ছিল, অনেকটাই দেরি করে ফেলেছিল। তারপর অনেক দেরির পর বলল যে এখানে চিকেন চাউ নেই আজকে, তারপর এগ চাউ এনে দিল। তো সেটাই আমার একটু খারাপ লেগেছিল। বিশেষ কথা বলতে, যদি উজ্জ্বলদা আমার ভিডিওটা দেখে থাকো, এইসব ব্যাপারে একটু ধ্যান দিবে, কারণ ক্যাটারিং সার্ভিস অনেকটাই স্লো। তারপরেও দেখো আমি চিকেন চাউর জায়গায় আমাকে এগ চাউ দিল, আর আমার এই চাউমিনটা খেতে একদমই পছন্দ না, সত্যি কথা বলতে একদমই ভালোবাসি না। তারপরেও খেতে হয়েছে, কারণটা হচ্ছে গিয়ে এসেছে যদি কিছু একটা না খেলেও ভালো লাগে না। তাছাড়া বিরিয়ানির কথা বলছিলাম, যে বিরিয়ানিও নাকি শেষ হয়ে গেছে এখানে। তারপর জবরদস্তি খাচ্ছি আর কি, একদম ভালো লাগছিল না, কারণ চাউমিনটা লাগছিল আমার কাছে যেটা শুধু সিদ্ধ করেই দিয়েছে, কোনো রকম চস টস কোনো কিছুই ব্যবহার করে নেই। আমার কাছে একদমই বকবাস লেগেছে সত্যি কথা বলতে। তো বাকি যে চিকেন পকোড়াটা খেয়েছিলাম সেটা ভালোই লেগেছে। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে যাব। তো একটু ঘোরাফেরা করে নিচ্ছি, কয়েকটা সেলফি উঠে নিচ্ছি। আর রাত্রিবেলা যেটা এসেছিলাম তার জন্য আমার রিলস করা হয়নি, তো ছোট্ট একটা ব্লগ করে নিচ্ছি তোমাদের জন্যে। আজকে উজ্জ্বলদার দেখা হইলো না, চলে যাচ্ছি বন্ধুরা, টাটা। রবিবারে আসলে কিন্তু নিশ্চয় দেখা হবে, আর আমি অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, সেইটা একটু দেখে নাও। ডিসক্রিপশনও দিয়ে দেবো।